আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটা শর্ট ভিডিও। এটা নিয়ে যে তোমরা আমাকে অনেকে প্রশ্ন করো যে ভাইয়া আপনি মেডিকেল এডমিশনে কি স্ট্র্যাটেজিতে পড়াশোনা করছেন? মানে আপনার স্ট্র্যাটেজিটা কিরকম ছিল? আপনি কি ভাইয়া মানে কোনো একটা এক্সট্রা বই পড়তেন বা এক্সট্রা কিছু একটা করতেন যেটার জন্য আপনার ঢাকা মেডিকেলে চান্স হয়েছে? এটা অনেকে প্রশ্ন করে। আমি তোমাকে একটা সিম্পলি কথা বলি, যেটা হচ্ছে যে আমার কিছু টেকনিক ছিল, অবশ্যই ছিল। কিন্তু এর বাদে কিছু থাকে যে বেস একদম মানে সবাই এটা টেকনিক ফলো করে, কিছু টেকনিক এরকম আছে। আর কিছু টেকনিক আছে যেগুলো ধরো আমি পার্সোনালি অনেক মানে প্রিফার করছি বা আমি এগুলোকে এফেক্টিভলি এভাবে পড়ার কারণে আমার দেখা গেছে কি পড়াশোনার বেশি ভালো মনে থাকছে। এর মধ্যে অন্যতম যেমন বেস লাইনে যেগুলো বললাম, বেস লাইন মানে কি, যেগুলো তোমার সবাই ফলো করে। যেমন ধরো মূল বইয়ের তিনটা যেগুলো মূল বই আছে আমাদের, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এটা সবাই পড়ে। আবার দেখবে যে জিকের জন্য অনেকে কি পড়ে, তোমার হচ্ছে রিজনাল ডাইজেস্ট পড়ে, এমপি3 পড়ে, আবার জুবাইর জিকে পড়ে। এগুলো জাস্ট বইগুলো জাস্ট। আর ইংলিশের ক্ষেত্রে অ্যাপেক্স বা মাস্টার বই পড়ে যারা চান্স পায়। বাট এর বাইরে অনেকগুলো টেকনিক আছে। যেমন ধরো ফার্স্ট অফ অল যে টেকনিক বলবো সেটা হচ্ছে যে তোমার প্রত্যেকটা সাবজেক্টই ডেইলি পড়তে হবে। ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তোমাকে ডেইলি পড়তে হবে। ডেইলি মানে কি, এমন না যে তুমি ডেইলি 7-8 ঘন্টা করে ফিজিক্স পড়বা। তোমার কাজ হবে ভাই 2 ঘন্টা 1.5 ঘন্টা ফিজিক্স আমি অবশ্যই ধরবো, 1.5 ঘন্টা 2 ঘন্টা আমি বায়োলজি অবশ্যই ধরবো, এবং করে সেম ভাবে 1.5 ঘন্টা 2 ঘন্টা আমি কেমিস্ট্রি মানে ধরবো। এটাতে লাভটা কি হবে যে তোমার ব্রেন তিনটা সাবজেক্টই মাথার মধ্যে নেওয়ার ক্যাপাবিলিটি বাড়বে। কারণ তুমি চিন্তা করো, তোমার যে মেডিকেল এডমিশন পরীক্ষা হবে, তোমার কিন্তু তিনটা সাবজেক্টই একসাথে পরীক্ষা হচ্ছে, তাই না? তখন কিন্তু তোমাকে তিনটা সাবজেক্টই একসাথে পরীক্ষা দিতে হবে। তিনটা সাবজেক্ট গেলে এছাড়াও জিকে ইংলিশ তো আছেই। তার মানে তোমার রেসিডুয়াল ভলিউম বা তুমি একসাথে পরীক্ষা দেওয়ার যে ক্যাপাবিলিটি, এটা কিন্তু তোমার এখন থেকে তৈরি করতে হবে। এটা কিভাবে আসবে? তুমি কি ডেইলি সবগুলো পরীক্ষা দিবা? না, তুমি ডেইলি তিনটা সাবজেক্টই টাচ করবা। এটা আমার স্ট্র্যাটেজি ছিল যে ভাই ডেইলি তিনটা সাবজেক্ট আমি টাচ করবো। টাচ করা মানে কি, অবশ্যই কিছু না কিছু একটা একটা দেখবো। তখন ব্রেনের মধ্যে ইনপুট যাবে যে না ভাই আমার তিনটা সাবজেক্ট লাগতেছে, আমাকে তিনটা সাবজেক্টই পড়তে হবে। এটা আমি খুবই এফেক্টিভলি ফলো করতাম। এটাতে লাভ কি হয়েছে, তিনটা সাবজেক্টে আমার সমানভাবে আমার গতি আগানো গেছে। দেখা যেত অনেকে বায়োলজি খুব ভালো পারে, কেন? কারণ বায়োলজি 3 দিন ধরে পড়তেছে, ভালো পারতেছে, বাট পরে কেমিস্ট্রি ধরার পরে বায়োলজি ভুলে যাচ্ছে। এই জন্য বলি যে ভাই তোমাকে ডেইলি তিনটে সাবজেক্টই ভালো মতো পড়তে হবে। এছাড়াও জিকে ইংলিশ তো অবশ্যই আছে, মানে 5টা সাবজেক্টই ডেইলি পড়তে হবে। এখন বলতে পারো যে ভাই এত সময় কোথায়? সময় আসলে হয় না। যেটা বললাম, ডেইলি তোমার যদি 24 ঘন্টা হয়, তুমি 8 ঘন্টা বা 7 ঘন্টা ঘুমাবা, বাকি তোমার থাকে 12 ঘন্টা। আর 4 ঘন্টা ধরলাম যে এক্সট্রা কোনো কিছু করতে পারো। ধরো তুমি খাওয়া দাওয়া সবকিছু মিলে 4 ঘন্টা, মানে 10 ঘন্টা পড়তেই হবে। 10 ঘন্টা প্লাস। এর মধ্যে তুমি 2 ঘন্টা বায়োলজি, 2 ঘন্টা কেমিস্ট্রি, 2 ঘন্টা ফিজিক্স। বা ফিজিক্স একটু কম সময় দিবা, কেন? কারণ সেখানে 15 মার্ক, আমাদের মার্ক অনেক কম। অনেক সময় দেখা যায় অনুশীলনী থেকে তুলে দেয়, তপন স্যার অনুশীলনী আছে, আবার আমাদের ইসাক স্যার অনুশীলনী আছে, এখান থেকে তুলে দেয়। আর যেটা বললাম যে ভাই এগুলো করার পরে তোমার কাছে যদি এক্সট্রা সময় থাকে, সেখানে অবশ্যই জিকে ইংলিশ তো করবা এবং একটা পরীক্ষা দেওয়া ট্রাই করবা। তো এগুলো ছিল কিছু স্ট্র্যাটেজি যে আমাদের ডেইলি আমাকে 10 ঘন্টা প্লাস করতে হবে, এই প্রত্যেকটা সাবজেক্টই টাচ করতে হবে। এটা প্রথম প্রথম হবে না, আমি বিশ্বাস করো যে আমি প্রথম ট্রাই করছি, হয় নাই। বাট তুমি যদি এটা ট্রাই করো যে না ভাই 3টা 4টা সাবজেক্ট আমি প্রতিদিন টাচ করবো, তখন দেখবা যে তোমার মানে পড়াশোনা আরো বেশি নিতে পারছো। কেন? কারণ তুমি 5টা সাবজেক্ট যখন তুমি নিতে পারবা ডেইলি, তখন তোমার ব্রেনের ক্যাপাবিলিটি আরো বাড়বে। এটা কিন্তু কেউ বলবে না তোমাকে, যখন ডেইলি এক্সাম হবে একটা সাবজেক্টেরই হচ্ছে, 2টা সাবজেক্টেরই হচ্ছে, তোমাকে আর কেউ বলবে না। এবং তুমি যখন কোচিং করবা, তোমাকে কেউ এইভাবে বলবে না যে ভাই 5টা সাবজেক্ট ডেইলি পড়ো। কিন্তু এটা আমি ফলো করছি, আমার ক্ষেত্রে কাজে লাগছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। জাস্ট অন্য কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে করতে পারো। দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।